আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। আমি জীবনের প্রথম আজকে পাট শাক কিনলাম। আর জীবনের প্রথমই রান্না করব। আমি কখনো পাট শাক রান্না করিনি। আমি অনেক ছোটবেলায় আমার আম্মু রান্না করেছিল, আমি খেয়েছিলাম, কিন্তু আমার অতটাও মনে নাই যে পাট শাক খেতে কেমন। আমার আজকে ফার্স্ট রান্না হবে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আসা ভিডিওতে। আর আমি জানিও না যে এই পাট শাকগুলো কিভাবে কাটতে হয়। আমি আজকে ওই দোকানদারের যে আমার যার কাছ থেকে পাট শাক কিনেছি সেই আঙ্কেলটাই আমাকে শিখাই দিয়েছে। বলছে, আমি বলছি কুচি কুচি করতে হবে না, বলতেছে না, এটা আপনার এইভাবে এইভাবে চারটা টুকরা করলেই হয়ে যাবে, এভাবে ছিঁড়তে হবে। আমি বললাম কি ডাল নেওয়া লাগবে? বলছে না, ডাল নেওয়া লাগবে না। তা আমি এখন এই যে পাট শাকগুলো বেছে নিচ্ছি। আমি কখনোই রান্না করিনি পাট শাক। মাম্মা এটার নামটা কি? এই যে বললাম না, পাট শাক। ও, পাট শাক। এটা কি তুমি জীবনেও খেয়েছো? খেয়েছি অনেক ছোটবেলায়, তোমার নানু রান্না করেছিল। কেমন স্বাদ ছিল? আমার মনে নাই কেমন স্বাদ ছিল। অবশ্য আমার মামুনির দাদারাও চাষ করে পাট, কিন্তু আমরা কখনো খাইনি। কিন্তু আজকে আমার এত ইচ্ছা হলো যে সবাই দেখি পাট শাকগুলো হাতে হাতে সবারই দেখি যে নিয়ে যায়। তা আমারও ইচ্ছা হলো যে আমি আজকে কিনবো, কেমন লাগে দেখবো। আমি অনেক প্রথম ট্রাই করতেছি ছোটবেলায়। হ্যাঁ, তুমি তো এখন ছোটই। হ্যাঁ তুমি খাবে তো মা? হ্যাঁ, খেয়ে দেখবো। টেস্ট আগে করতে হবে, না টেস্ট করলে বুঝবো কিভাবে? হ্যাঁ, আমরা দুইজনে আজকে টেস্ট করে দেখবো। যদি ভালো লাগে নেক্সট টাইমে আবার কিনবো। আপনাদের কার কাছে কেমন লাগে এই পাট শাক খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ফার্স্ট অভিজ্ঞতা আমি। এই যে আমার পাট শাকটা কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আমি এখন ভাপ দিয়ে নিব পাট শাকটা। এই জন্য আমি এখানে কড়া নিয়ে নিয়েছি, কড়ার ভিতরে আমি এখন ঢেলে দিব পাট শাকগুলো। মাম্মা তাড়াতাড়ি করে পাট শাক বানাবে, পাট শাক খাবো। পাট শাক খাবা? হ্যাঁ। আমার মেয়ে খাওয়ার জন্য ওয়েট করতেছে, বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করবে। এটা একটু লবণ দিয়ে নিই। তো লবণটা দিলে কি হয়, শাকের ভিতরে একটু চলে যায় ভিতরে, কারণ এটা শক্ত শাক। এই যে আমি লবণ দিয়ে নিচ্ছি। পাট শাক কার ভালো লাগে, কার কার ভালো লাগে আপনারা অবশ্যই বলে যাবেন পাট শাক কোন প্রসেসে রান্না করলে ভালো হবে, কারণ আমি প্রথম রান্না করতেছি তো আমার কোনো আইডিয়া নেই পাট শাক রান্না। তবুও শাক যে প্রসেসের মানুষ রান্না করে ওইটাই আমি ওইভাবেই রান্না করতেছি। যা পাট শাকগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, আর এগুলো আমি এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তারপর আবার পাট শাকগুলো ভাজবো। এগুলো যখন লাল লাল হয়ে আসবে আমি তখনই পাট শাকগুলো দিয়ে দিব। তারপরে নাড়াচাড়া করে একটু পরেই নামিয়ে ফেলবো। এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি পাট শাকগুলো দিয়ে দিব। রান্না কমপ্লিট। এখন আমার মামুনি রিভিউ দেবে খেয়ে যে পাট শাকটা কেমন হয়েছে। মামুনির এখন ভাত দিব আমি খেতে। এই যে আলবি মামুনির ভাত রেডি। এখন আলবি মামুনির ভাত দিতে যাচ্ছি, ভাত খাবে। অবশ্য তার পাট শাক অলরেডি কিছু খাওয়া হয়ে গেছে, আর সে বলতেছে অনেক ইয়ামি ইয়ামি। আর আপনাদের সামনে এখন সে রিভিউ দিবে, না মাম্মা? অনেক ঠান্ডা। খাও দেখি। অনেক গরম। গরম। আজকে আমরা প্রথম খাচ্ছি না মাম্মা পাট শাক? লেবু নিচ্ছে মামনি। লেবু তার লেবু ছাড়া তার ভাত খাওয়া চলে না, সে অনেক লেবু পছন্দ করে। আর চিপো না, একটু খাও, খেয়ে রিভিউটা দাও। দাঁড়াও, একটু ভালো মতো রিভিউটা দিব বলেই তো বেশি করে লেবু চাচ্ছি। মজা?
আসলে মজা, আমি একটু চেক করেছি, ভালো লাগতেছে। আমি প্রথমে ফার্স্টে মনে করি তিতা লাগবে, কিন্তু তিতা লাগে নাই, ভালোই মজা না মাম্মা? এখন থেকে আমরা প্রতিদিন আমরা কিনবো। এখন থেকে মাঝে মাঝে কিনে খাবো, হ্যাঁ পাট শাক। মামনিকে স্কুল থেকে নিয়ে আসার পথে পাট শাক দেখছি সবাই নিচ্ছে, আর শুনি সবাই পাট শাক রান্না করে, পাট শাক রান্না করে। আমারও মাঝে মাঝে মনে চাই যে খাবো, কিন্তু আমি প্রসেস জানতাম না, আর কেমন কেমন যেন লাগতো, মনে হয় ভালো হবে না, তিতা লাগবে। কিন্তু এবার আজকে অলরেডি কিনে রান্না করলাম, দেখছি আসলে ভালো। এবার আমি লেবুটা টেস্ট করবো, দেখি কেমন লাগে। তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখি, হ্যাঁ? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।